450 টাকা পার কেজি বিক্রি হয়েছে। বাট আমাদের যেই হচ্ছে বালতি ওটা মোটামুটি ভরে গেছে প্রায়, সম্ভব রকমের সুন্দর এবং সবুজ ও বটে। এবং এখানে এগুলা দেখুন, এটা 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 একটু দেখাই আপনাদেরকে। যেমন এই যে এটা সহ দেখাই, মানে সাইজ হয়েছে বাট এটার কালার কালো, কালারটা হয় নাই, সবুজ সবুজ। কেন হয় না এটা? এটা না হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে রোদ পায় নাই। ধরুন চারিদিকে হচ্ছে আপনার যে পেঁপে গাছগুলো আছে, পেঁপে গাছগুলোর কারণে রৌদ্র ঢুকতে পারে না। যেহেতু রৌদ্র পায় না সেক্ষেত্রে এগুলো সাদা সাদা। রোদ পাইলে একেবারে কালা হইতো, এরকম এরকম কালো হইতো। এটা কিন্তু কালো বাট বোঝা যায় না, নিচে আছে। আর এগুলা হচ্ছে যে দেখুন সাইজ সাইজ আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এটার মানে ঘ্রাণটা কিরকম। এগুলো তুলে ফেলছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো তুলে ফেলছি। হাই এভরিওয়ান, গতবার যখন আমরা মরিচ তুলতে আসছিলাম তখন হচ্ছে অনেক বেশি বাতাস ছিল এবং রোদও ছিল। বাট আজকে অনেক রোদ কিন্তু বাতাস নাই, এবং যতটুকু আছে মোটামুটি চলে। বাট এখন সমস্যা যেটা হয়েছে, আমরা এখানে যেই হচ্ছে মানে হচ্ছে পেঁপে গাছগুলো লাগাইছিলাম, পেঁপে গাছগুলার দূরত্ব কিন্তু বেশি না। পেঁপে গাছের দূরত্ব হচ্ছে একেবারে ধারে ধারে। এই কারণে দেখুন মানে এই যে হাঁটার কোনো জায়গা নাই, এবং আমি অলরেডি হচ্ছে আমার মাথা সমপরিমাণ হয়ে গেছে। এখানে আসলে হাঁটার ওইরকম কোনো জায়গা নাই। একদম পুরোটা হচ্ছে এই যে দেখুন ব্লক, এবং এই পাশে পাশে হচ্ছে গড়, মানে হচ্ছে নালা। এই নালার ভিতর দিয়ে হচ্ছে আমরা হেঁটে হেঁটে করলা বা অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো তুলি। এবং এই পাশেও গড়, কিন্তু এগুলা লাগানো দরকার ছিল আরো দূরে দূরে দূরে, কিন্তু আমরা হচ্ছে যেহেতু প্রথমবার লাগাইছি সেক্ষেত্রে হচ্ছে একেবারে ধারে ধারে হয়ে গেছে। এবং আমরা আজকে মোটামুটি মরিচ তুলতে আসছি। কিছুক্ষণ আগে ব্যাপক পরিমাণে রোদ ছিল, বাট এখন একটু হালকা কমছে। এবং আমরা তোলার চেষ্টা করতেছি। এবং আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের পেঁপে গলা, এই যে ছোট ছোট সাইজের হয়েছে, এই যে ছোট ছোট সাইজের হয়েছে। আর হচ্ছে বাকি যেটা সেটা হচ্ছে যে এই যে মরিচ আমরা তুলতেছি, যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, দেখাইবো। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখন আমরা তুলবো। তো মোটামুটি হচ্ছে আমরা অনেকগুলো তুলে ফেলছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো তুলে ফেলছি। তো দেখা যাক কোন পর্যন্ত তুলতে পারি। এবং গতবার আমরা যখন তুলছিলাম তখন আমরা বলছিলাম যে দাম কত করে বিক্রি করতে পারি। আমরা হচ্ছে যেহেতু বাজারে নেওয়া হচ্ছে আরও দিয়েছিলাম, সেক্ষেত্রে 450 টাকা পার কেজি। এই যে এই যে 450 টাকা পার কেজি বিক্রি হয়েছে। এই এই জিনিসটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি, যে আসলে এই দেশে উদ্যোক্তার চাইতে দালালের দাম বেশি। মানে যারা কিনে নিছে তারা ঢাকায় পাঠাইছে অনেকগুলা সহ, তারা হয়তো বিক্রি করছে ধরুন 900-1000 টাকা এরকম, মানে হাফ হাফ। আমরা কষ্ট করে তৈরি করেও পাইছি যেটা, ওনারা জাস্ট হাত বদল করে পাইছে ওইটা। এই হচ্ছে আমাদের পেঁপের অবস্থা। তো মোটামুটি আমরা যেই পেঁপে গাছগুলো লাগাইছি তার ভিতরে হচ্ছে বেশ কিছু পেঁপে গাছে হচ্ছে পেঁপে মাত্র আসছে, ছোট ছোট। কিছুদিনের ভিতরে হচ্ছে এগুলা বিক্রি করা যাবে। আমরা যে এর আগে ছোট যেগুলা রেখে দিয়েছিলাম সেইগুলা হচ্ছে বড় হয়েছে। তো বড় যেতে হয়েছে এগুলাকে তুলে ফেলতে হবে। আবার পাকনার পরিমাণ কম গেছে, যখন আমরা তুলছিলাম সেটার আবার পাকনার পরিমাণ বেশি ছিল। তো আলো আসে না এই জায়গায়, মানে এরকম অবস্থা হয়েছে, নুয়ে নুয়ে যাওয়া লাগে একেবারে ভিতর দিক দিয়া। তেমন কোনো জায়গা নাই। এই যে পিছনে আছে হচ্ছে পেঁপে ক্ষেত। মরিচ চাষের একটা বিশেষত্ব বা হ্যাক আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এই যে গাছগুলো আছে না, গাছগুলা থেকে আপনি যখন এই যে মরিচগুলো আপনি তুলে দিবেন তখন হচ্ছে নতুন করে আবার ফুল ছাড়বে। যতদিন পর্যন্ত এই গাছে এই ফলগুলো থাকবে ততক্ষণ দিন পর্যন্ত হচ্ছে আবার এই গাছে নতুন করে ফল এরকম হয় না, মানে ফুলও ছাড়ে না, ফলও হয় না। আপনি যখন হচ্ছে এগুলাকে তুলে দিবেন, তুলে দেওয়ার পরে হচ্ছে আবার নতুন করে ফুল ছাড়বে, নতুন করে ফল ছাড়বে, এবং নতুন করে ফল হবে। আর এগুলা হচ্ছে সচরাচর দাম একটু বেশি থাকে কম্পেয়ার টু অন্যান্য থেকে। এবং যেহেতু দাম বেশি আর হয়ও অনেক বেশি, যদি আপনি হচ্ছে দেশি অরিজিনালটা করতে পারেন, এবং দেশি অরিজিনালটার চাহিদাও বেশি। এটা হচ্ছে একেবারে দেশি অরিজিনাল। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এটার মানে ঘ্রাণটা কীরকম, মানে অসম্ভব রকমের ঘ্রাণ। আপনি যদি এগুলা মানে মরিচ পাগল হয়ে থাকতেন তাহলে প্রতি দৈনিক আমার কাছ থেকে নিতেন এবং নেয়ার জন্য মানে ব্যাকুল হয়ে যেতেন।
এটা হচ্ছে মানে নাগা মরিচ একদম অরিজিনাল যেটা ওইটা। সবগুলার বড় বড় সাইজ এবং আমরা এগুলা বাণিজ্যিকভাবেই হচ্ছে চাষ করি অনেক বেশি বেশি করে। বাট এবার তুলনামূলক অনেক কম। তোলার সময় হচ্ছে অনেক সতর্ক থাকতে হয়, কারণ অনেক ছোট ছোট ফুল আছে, ছোট ছোট ফল আছে যেগুলো হচ্ছে বড় হবে। ঠিক এরকম একটা ভিডিও আমি তৈরি করছিলাম 2020-21 সালের দিকে। আমি সেটার একটা ক্লিপ হচ্ছে দিয়ে দিব এখানে, ছোট একটা ক্লিপ। এই যে এই যে ছোট ছোট এই যে ফুলগুলো আছে, ফলগুলো আছে, এগুলোর দিকেও খেয়াল রাখতে হয়। অনেকক্ষণ পরে হচ্ছে সুন্দর এবং ফাঁকা একটা জায়গা পাইছি। এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে, পিছনের গাছটা এখনো তোলার কাজ বাকি আছে। বাট আমাদের যেই হচ্ছে বালতি ওটা মোটামুটি ভরে গেছে প্রায়। এইটা আরও 4-5টা তুললে মোটামুটি এক বালতি হয়ে যাবে।